নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, একটি বড় আপডেট এই মুহূর্তে চলে এসেছে। এসএসসি 2016 চাকরি বাতিল মামলার আবার বিচারপতি পরিবর্তন এবং মামলা পিছিয়ে গেল সেটা জানবেন। সাথে সাথে ওবিসি মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। ওবিসি মামলা এখন কোন কোর্টে এবং কোন বিচারপতির আন্ডারে এই বিচার হবে সেটা সম্পূর্ণ আপনাদের জানাবো। এবং ওবিসি মামলার বিচারপতি ছাড়ার পর এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে, ওবিসি যে বিভিন্ন চাকরি প্রার্থী যারা আছেন বিভিন্ন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করেছেন তাদের কী ভবিষ্যৎ রয়েছে, তো দুটি মামলা পরবর্তী শুনানি কবে এবং মামলার দুটির ভবিষ্যৎ কী রয়েছে সেটা এই মুহূর্তে জানবেন। ওবিসি যে মামলা সেটা এবং সাথে সাথে এসএসসি 2016 চাকরি বাতিল মামলার বিচারপতির পরিবর্তনের কী পরিবর্তন আসলো, মামলা দুটির সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই মুহূর্তে জানুন। তার আগে বলি বন্ধুরা, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। প্রথমে এসএসসি চাকরি বাতিল মামলা। এসএসসির যে মূল চাকরি বাতিল মামলা অর্থাৎ এসএসসি 2016 চাকরি বাতিল মামলা, সেই এসএসসি 2016 চাকরি বাতিল মামলা যার ডায়েরি নম্বর 188222024, এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যে আছেন এই মামলাটির যে লিস্টেড, দেখুন এই মামলাটি লিস্টেড কিন্তু 28/11/2024। সাথে সাথে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু সিরিয়াল নম্বর 43 এই মামলাটি শুনানি হতে যাচ্ছে আগামী 28 তারিখ 28/11/2024 তারিখে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি আছে। সাথে সাথে 43 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি শুনানি হতে যাচ্ছে। তো অনারেবল চিফ জাস্টিস সাথে সাথে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে আছে, কিন্তু এই মামলাটি আগে কিন্তু বিচারপতি যে আছে অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে সাথে বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে হয়েছিল। এবং এই মামলাটি পরবর্তী যে দিন লিস্টেড হয়েছে সেই দিন কিন্তু একটু পেছনের দিকে অর্থাৎ 43 নম্বর সিরিয়ালে আছে। তো এসএসসি যে চাকরি বাতিলের যে মামলাটি সেটা এখানে দেখুন যে স্ট্যাটাস যদি আমরা চেক করি, স্ট্যাটাসে লেখা রয়েছে মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ। এটা কিন্তু ফাইনাল ডিসপোজাল হতে পারে, সেটা কিন্তু একটা স্ট্যাটাস পাওয়া গেছে। যাই হোক, 43 নম্বর সিরিয়ালে আগামী 28/11/2024 তারিখে আমাদের নজর থাকবে সকাল 10:30টার দিকে এই মামলার পরবর্তী শুনানি কী হচ্ছে। সাথে সাথে ওবিসি চাকরি বাতিল মামলার যে আপডেটটি আছে, সাথে সাথে ওবিসি যে কেস স্ট্যাটাস আছে সেটা দেখে নিন। ওবিসির যে সার্টিফিকেট আপনারা জানেন সবাই, ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তার নির্দেশে বাতিল হয়েছিল। তো ওবিসি মামলাটি পরে সুপ্রিম কোর্টে যায়। তো সেই মামলাটি গাড়ি নম্বর 2728722024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই যে কেসটি এটা কিন্তু ডায়েরি নাম্বার এখানে মেনশন করা হয়েছে। সাথে সাথে এই মামলাটি আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সিজেআইয়ের যে কোর্ট, সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে কিন্তু এই মামলাটি রইল না। এই মামলা এই রুম থেকে চলে গেল অনারেবল জাস্টিস BR গাভাই, সাথে সাথে অনারেবল জাস্টিস KV বিশ্বনাথন এনাদের বেঞ্চে চলে গেল। অর্থাৎ যে ওবিসি যে মামলা, সেই ওবিসি মামলা কিন্তু আর রইল না চিফ জাস্টিসের ঘরে। সাথে সাথে এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 9/12/2024, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের 9 তারিখে এই মামলার পরবর্তী শুনানি আছে। এবং মামলার কেস স্ট্যাটাসটা একবার দেখে নিন। পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেস লিস্ট বিফোর দ্য কোর্ট বেঞ্চ 2 PM। এটা লেখাই রয়েছে যে বিকেল 2 PM কিন্তু এটা শুনানির জন্য 9/12/2024 তারিখে শুনানির একটা সম্ভাবনা রয়েছে। দেখি আমরা 9/12/2024 তারিখে এই মামলাটি অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে এই মামলাটি পরবর্তী শুনানি আছে। অর্থাৎ ওবিসি কেসটি কিন্তু এখন আর সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিসের বেঞ্চে সেটা রইল না। তো মামলাগুলির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।